আচ্ছা, এক ইউএস ডলার সমান সমান কি এক বাংলাদেশি টাকা হওয়া সম্ভব? আপনার কি মনে হয়? আসুন দেখি। Preview. আসসালামু আলাইকুম। শেয়ার ও অর্থনীতি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা একটা বিষয় জানার চেষ্টা করব, সেটা হলো $1 সমান $1, অর্থাৎ $1 সমান $1 ইউএস ডলার সমান $1। এটা হওয়া সম্ভব কিনা এটা বোঝার আগে অল্প কিছু বিষয় আমরা বোঝার চেষ্টা করব। আমরা খুব সংক্ষেপে বলবো, তারপরে কেউ যদি বুঝতে না পারেন কমেন্টে প্রশ্ন করবেন, আমি পরবর্তী টিপসে সেটার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, বর্তমানে 2025 সালের জুন মাসে এক ইউএস ডলার সমান কত টাকা? ধরেন 122 টাকা। এই তো, এটা তো আপনারা জানি। এখন ধরুন আমাদের বাংলাদেশি মানুষের ডলার প্রয়োজন হয় কেন, আমেরিকান ডলার প্রয়োজন হয় কেন? বাংলাদেশের মানুষের ডলার প্রয়োজন হয়, আমরা যেহেতু একটা ইম্পোর্ট নির্ভর কান্ট্রি, অর্থাৎ আমরা আমাদের কম্পিউটার সহ বিভিন্ন ধরনের মেশিনারিজ এবং জ্বালানি তেল বলতে পেট্রোল, ডিজেল, অকটেন, জেট ফুয়েল, এগুলো আমরা বিভিন্ন জিনিস আমদানি করি। তার মধ্যে সবচেয়ে বেশি এবং উল্লেখযোগ্য আমদানি করি মেশিনারিজ এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য। তাহলে এই মেশিনারিজ এবং পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য আমরা যদি আমদানি করি, সেক্ষেত্রে আমাদের ডলার ব্যয় হয়। আর ডলার আয় হয় কোথায় থেকে? আমরা যেটা এক্সপোর্ট করি সেটার থেকে আমরা ডলার পাই। এখন আমাদের বিদেশিদের কাছ থেকেও আমরা কিন্তু, আমাদের বাংলাদেশি যারা বিদেশে চাকরি করে তারাও কিন্তু আমাদের দেশে হিউজ পরিমাণে বৈদেশিক মুদ্রা বা ডলার পাঠায়। এটাকে আমরা রেমিটেন্স বলি। অর্থাৎ আমাদের ডলার আয়ের উৎস হলো মেনলি দুইটা। এক হলো বিদেশিরা যে রেমিটেন্স পাঠায় সেটা, আর দ্বিতীয় হলো আমরা যেটা এক্সপোর্ট করি, তৈরি পোশাক বা চিংড়ি মাছ বা কৃষিজাত দ্রব্য, এখান থেকে যে আমরা বিদেশে দ্রব্যাদি পাঠাই, সেখান থেকে যে ডলার পাই। এখন ধরুন 2024-25 অর্থ বছরে ধরেন ইউএস ডলার ডলার আয় করলাম আমরা, ধরেন $70 বিলিয়ন ইউএস ডলার। এখন যদি 2024-25 অর্থ বছরেই এই ডলার যদি ব্যয় করি আমরা, অর্থাৎ আমরা যদি ব্যয় করি, ধরেন একটা কথার কথা, 50 বিলিয়ন, তাহলে কি হবে? আমরা ডলার আয় করতেছি হলো $70 বিলিয়ন, আর ব্যয় করতেছি কত? $50 বিলিয়ন। ধরেন এটা প্রকৃত বাজারের পরিমাপে জিনিসটা করা, অর্থাৎ বাজার নির্ধারণ করে দিল। এখানে কোনো ভুগিচুগি বা দুই নাম্বারই বা কোনো রকমের তথ্যের গরমিল নেই। তাহলে আমরা যদি $70 বিলিয়ন আয় করি আর যদি ব্যয় করি $50 বিলিয়ন, তাহলে আমাদের হাতে উদ্বৃত্ত থাকে কত ডলার? প্রায় $20 বিলিয়ন। এখন বলুন তো, টাকার এগেনস্টে ডলারের দাম বাড়বে না কমবে? আমার হাতে যেহেতু ডলার বেশি, তাহলে অবশ্যই ডলারের দাম কমবে, টাকার দাম বাড়বে। তো এইভাবে প্রতি বছর যদি আমরা ডলার যা আয় করব তার চেয়ে ডলার যদি ব্যয় বেশি করি, তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটে যায়, যেটা বাংলাদেশে প্রকৃতপক্ষে ঘটে। অর্থাৎ
আমরা যদি ডলার যা আয় করব তার চেয়ে যদি ব্যয় কম করি, সহজ কথা, আমাদের দেশের মধ্যে যত ডলার ঢুকবে, অর্থাৎ আমরা যেটা আয় করব বলে ধরতেছি, আর যেটা দেশ থেকে বের হয়ে যাবে, সেটার মধ্যে গ্যাপটা যদি উদ্বৃত্ত হয়, অর্থাৎ আমাদের ডলার যদি উদ্বৃত্ত থাকে, তাহলে ডলারের দাম দিনকে দিন কমবে, টাকার মান দিনকে দিন বাড়বে। উল্টা হয় আমাদের দেশে যেটা হয় সেটা হলো, আমাদের দেশে ডলারের আয় হয় কম, ডলারের ব্যয় হয় বেশি, এই জন্য আমাদের টাকার মান আরও কমে। তাহলে এখন প্রশ্ন, তাহলে আপনার 2030 সালে কী ঘটনা ঘটতে পারে? 2030 সালে যে ঘটনাটা ঘটতে পারে সেটা হলো, যেহেতু বাংলাদেশের এই ঘটনা ঘটে না, তাহলে বাংলাদেশে কী ঘটনা ঘটে? বাংলাদেশে প্রকৃতপক্ষে যে ঘটনাটা ঘটে সেটা হলো, বাংলাদেশে প্রতি বছরই আমাদের ধরেন ডলার আয় হয় হলো $70 বিলিয়ন। এটা কিন্তু আমি রাফলি বলছি, কিছুটা থিওরিটিক্যাল, কাছাকাছি। আর ডলার আমরা ব্যয় করি হলো ডলার ধরেন প্রায় $80 বিলিয়ন। এখন আপনি বলুন কি হবে ডলার ঘাটতি হবে কত ডলার? ধরেন $10 বিলিয়ন ঘাটতি হবে। এই $10 বিলিয়ন যখন ঘাটতি হবে, তখন কি হবে? মানুষ ডলার চায় বেশি, সরকার ডলার সরবরাহ দিচ্ছে কম। এই প্রেক্ষাপটে ডলারের দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ এভাবে যদি চলতে থাকে 2030 সালে বা 2026 সালে 27, 28, 29, এইভাবে দেখবেন যে এখন যে $1 সমান যে 122 টাকা নির্ধারণ করা আছে, এই বাংলাদেশের ডলারের আয় এবং ডলারের ব্যয়, এটা যদি গ্যাপটা বাড়তে থাকে, এই $10 বিলিয়ন করে কমে, তাহলে দেখবেন যে $1 সমান 130 টাকা অথবা 135 টাকা, অথবা এইভাবে আরও কমতে থাকবে টাকার মান। বাংলাদেশে ঠিক এক্স্যাক্টলি এই ঘটনাটা ঘটে। যাক, আমরা আজকে শেষ করি। আজকে আমরা একটা জিনিস বুঝলাম, কনক্লুশনটা নিই এইভাবে, যে বাংলাদেশ যে পরিমাণ ডলার আয় করে, বাংলাদেশ ডলার বাস্তবে তার চেয়ে বেশি ব্যয় করে। কিন্তু যদি এটা করা সম্ভব হয়, বাংলাদেশ যেভাবে ডলার আয় করে তার চেয়ে ব্যয় যদি কম করে, ধরেন $60 বিলিয়ন, তাহলে কিন্তু টাকার মান বাড়বে, ডলারের মান কমবে। এখানে আরও অনেক ফ্যাক্টর আছে, তার মধ্যে একটা আছে মুদ্রাস্ফীতি। বাংলাদেশের মুদ্রাস্ফীতি আমেরিকান মুদ্রাস্ফীতির সাথে কম্পেয়ার করবেন, ধরেন সব কিছু ঠিকঠাক আছে, আয় ব্যয় বাংলাদেশের যত ডলার পায় তত ডলারই, যত ডলার আয় করে তত ডলার ব্যয় করে। তাহলে কী হবে? তাহলে দুটো ফিক্স থাকার কথা, ডলার আর টাকার মান। কিন্তু ডলার আর টাকার মান তখনই ফিক্স থাকবে যখন ডলার আয় ডলার ব্যয় সমান হবে এবং মুদ্রাস্ফীতি, দুই দেশের মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন সমান হবে। কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের মুদ্রাস্ফীতি হলো 12%, ইউএসের মুদ্রাস্ফীতি, একটা কথার কথা, 6%। ওদের মুদ্রাস্ফীতি এত হয় না। তাহলে বাংলাদেশের মুদ্রা প্রতি বছর ডলারের এগেনস্টে প্রায় 50% মান হারাবে। এই যে দেখেন কত পার্সেন্ট, ওরা বাড়ছে কত, আমরা 12%, ওদের 6%। তাহলে আমাদের মুদ্রার মান সেভাবে হারায় যাবে। তাহলে কী দাঁড়ালো? সংক্ষেপে একটা বিষয় নিশ্চিত হলাম যে $1 সমান $1 হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, যদি বাংলাদেশে আমরা যে ডলার আয় করি তার চেয়ে যদি আমরা ডলারের ব্যয়টা কমাই, এবং এটা কন্টিনিউয়াসলি 8-10 বছর ধরে চলে, প্লাস আমাদের মুদ্রাস্ফীতি এবং আমেরিকান মুদ্রাস্ফীতি যদি সমান হয়, এই শর্ত সাপেক্ষে। ধন্যবাদ, আজকে এখানে সমাপ্তি।